রাজশাহী পদ্মার পাড় মানে লোভনীয় খাবারের জায়গা। আর রাজশাহী পদ্মার পাড় মানে অনেক অনেক সুন্দর এবং ছোট বাচ্চাদের জন্য খেলাধুলা করার রাজশাহী জায়গা। পদ্মার পাড়ে আসলে মনটা অটোমেটিক ভরে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ঘুরে দেখাবো রাজশাহী পদ্মার পাড়ের বিভিন্ন রকম রাজশাহী পদ্মার পাড়ে কি পাওয়া যায় না, সিমের বিচি থেকে শুরু করে বাদাম, বুট এবং আরো অন্য জিনিস। আর এইখানে কিন্তু আমার সিমের বিচিটা কিন্তু খুবই খুবই পছন্দের। রাজশাহী পদ্মার পাড়ে যখন দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা কিন্তু অনেক অনেক মুগ্ধ হয়ে যায় রাজশাহী পদ্মার পাড়ে বিভিন্ন রকম দৃশ্য। আমরা যারা রাজশাহী আছি তারা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। রাজশাহীর বাইরে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে রাজশাহীর মধ্যে যারা থাকি তারা কিন্তু রাজশাহী পদ্মার পাড়ে প্রতিনিয়ত আসা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাজশাহী পদ্মার পাড়ে মেইন জায়গা। এইখান থেকে কিন্তু আমরা পদ্মা নদীতে যেতে পারি। আমি পদ্মা নদীতে গেলাম না এই কারণে যে পদ্মা নদীটাতে এখন প্রচুর পরিমাণে রোদ পড়ছে, এই জন্য কিন্তু আমি আর সেইখানে গেলাম। রাজশাহী পদ্মার পাড়ে ফুড কর্নার গুলা কিন্তু অনেক অনেক সুন্দর। আর এই বট গাছের নিচে বসেই কিন্তু সবাই আড্ডা দিয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন রিভারভিউ রেস্টুরেন্ট। রিভারভিউ রেস্টুরেন্টে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তার সঙ্গে বাচ্চারা এসে এখানে মাছ এবং কচ্ছপ দেখে থাকে। যারা রাজশাহীর বাইরে আছেন তারা কিন্তু এরকম পদ্মার পাড় কিন্তু সবাই কিন্তু চোখে দেখেন নাই। রাজশাহী পদ্মার পাড় এত সুন্দরভাবে উন্নত করা হয়েছে এবং এত সুন্দরভাবে সাজানো গোছানো, এবং এইখানে আসলে মনে হবে যে আপনি প্রকৃতির মধ্যে ডুবে গেছেন, প্রকৃতির মধ্যে বসে থেকে খাওয়া দাওয়া করছেন। আর এই বাঁশঝাড়ের নিচে রেস্টুরেন্ট গুলা কিন্তু অনেক অনেক সুন্দর। এখানে কিন্তু বাংলাদেশ সরকার থেকে বিশুদ্ধ পানি খাবারের ব্যবস্থা করা হয়েছে, এবং এইখানে কিন্তু যারা আসবেন তারা কিন্তু পানির কিন্তু সমস্যা আর হবে না। রাজশাহী পদ্মার পাড়ে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রাজশাহী পদ্মার পাড়ে বড়দের বিনোদনের জায়গা সবকিছুই কিন্তু আমি কিন্তু রাজশাহীতে দীর্ঘদিন থেকে আছি, এবং রাজশাহী পদ্মার পাড়ে কিন্তু প্রতিনিয়ত আমার আসা হয়। প্রতি সপ্তাহে বলতে পারেন একবার না একবার রাজশাহী পদ্মার পাড়ে আমরা আসি। আমি নতুন করে আরো অনেক দোকান দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু ঘর সংসারের বিভিন্ন ধরনের টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়। আর এইখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে। আর রাজশাহী পদ্মার পাড়ে এই ব্রিজগুলা কিন্তু সবচাইতে বেশি সুন্দর লাগে। এইখানে কিন্তু আমরা আগে অনেক সুন্দরভাবে বসে থেকে ছবি তুলতাম, বাট রংগুলা নষ্ট হয়ে যাওয়ার কারণে একটু অন্যরকম লাগছে। আলুর পাপড়টা কিন্তু সবারই ফেভারিট। আর আলুর পাপড় যেখানে আমি দেখি সেখানে কিন্তু খাবই। ছোটবেলাতে আলুর পাপড় আমার খুব পছন্দ করতাম, তবে এখন একটু কম খাই। আর এই রাস্তা দিয়ে কিন্তু সোজা মুক্তমঞ্চে যাওয়া যায়। মুক্তমঞ্চ কিন্তু রাজশাহী পদ্মার পাড়েরই একটি অংশ, এবং এই রাস্তার পাশ দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বসার জায়গা করে দেওয়া হয়েছে। সবাই কিন্তু এখানে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, চা কফি খেতে পারবেন। রাজশাহী পদ্মার পাড়ে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কত না সময় পার করেছি আমরা এইখানে। তো রাজশাহী পদ্মার পাড়ে আসলে কিন্তু এই ব্রিজের কাছে কিন্তু আমি একবার বসবই। এখানে আসার পরে দেখছি যে এখানে আবার কাঁঠালও বিক্রি হচ্ছে। আর এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য বারবার আমি ভিডিও করছি। আর এখন বর্ষার টাইম, এই জন্য কিন্তু সবকিছুর রং নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু অতটা ভালো লাগছিল না দেখতে। তো যারা রাজশাহী থাকেন তারা কিন্তু রাজশাহী পদ্মার পাড়ে এসে ঘুরে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই।